সংস্কারের বিষয়ে বিভিন্ন মাধ্যমে বিএনপির নামে কৌশলে মিথ্যাচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ঐক্য ও গণতন্ত্রের প্রশ্নে বিএনপির কোনো আপোষ নেই। অন্যান্য দলের রাজনীতিকরা বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। আমরা কি আমাদের বাবাদের ফিরত পাবো না? আমরা কি স্বাধীন দেশে স্বাধীনভাবে হাঁটতে পারবো না? এই আর্তনাদ বাবা হারামের। আওয়ামী শাসনামলে গুম করা হয় তার বাবাকে। এক যুগ ধরে প্রতিদিন অপেক্ষার প্রহর গুনছে পরিবারটি। 1 বছর হয়ে গেছে, আমরা এখনো কোনো খুনির বিচার আমরা দেখতে পাই নাই। জুলাই আগস্ট অভ্যুত্থানে গুম, বিচার বহির্ভূত হত্যা ও আন্দোলনে নিহতদের স্মরণে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। এ সময় গুম, বিচার বহির্ভূত হত্যার শিকার এবং অভ্যুত্থানে হতাহত পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে সম্মেলন কেন্দ্র। সরকার থেকে এ পর্যন্ত আমাকে বা আমার ছেলের জন্য কোনো খোঁজ খবর নেওয়া হয় নাই। পরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া রাজনীতিকরা বলেন, যে কোনো আধিপত্য রুখে দিয়ে সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকবেন তারা। জাতিকে বিভক্ত রেখে দেশের কোনো উন্নয়ন মঙ্গল করা যাবে না। তাহলে আমরা যে কোনো মূল্যেই হোক এই দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য একটা জায়গাতে ঐক্যের মধ্যে পৌঁছবো। আগামী দিনে আমাদের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাতে আমরা দ্বিমত পোষণ করব, ভিন্নমত পোষণ করব, বহুমত পোষণ করব, কিন্তু আমরা স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য একই রাস্তায় এগিয়ে যাব। দলের মহাসচিব বলেন, বিএনপিকে অহেতুক দোষারোপ করে জাতীয় ঐক্য সম্ভব নয়। গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই। স্বাধীনতার সার্বভৌমত্ব এই প্রশ্নে আমরা কখনো আপোষ করিনি, কোনোদিন করব না। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে সেই পথে শিখিয়েছেন। আমাদের নেতা প্রেসিডেন্ট তারেক জিয়াউর রহমান সাহেব আমাকে সেই পথ দেখিয়েছেন। জুলাই আগস্ট সহ 16 বছরে নির্যাতিতদের দ্রুত পুনর্বাসন করে দেশের মানবাধিকার প্রতিষ্ঠার দাবি জানান নেতারা। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।